কিসে আটকায়? আমি বলি, নারী মা হওয়ার পর তার সন্তানের মায়ায় আটকায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো। আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে একটু মেয়ে চলে যাবে, তাই একটু রান্নাবাড়া করছি। জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো করে চলে। একটু রান্নাবাড়া করে একটু দুপুরে ছিল, এটা সকালের দিকে আমি একটু রান্নাবাড়া করে সব কিছু রেডি করছি। একটু বিরিয়ানিও রান্না করছিলাম, একটু টমেটো ভর্তা করেছি, পরে একটু সবজি করেছি। একটু মাছও ছিল। যাই হোক, এই তো খাওয়া দাওয়া। এটা ছিল আমাদের দেশের চুই, আমার যা নিয়ে আসছিল। চুই রান্না করছিল চিংড়ি দিয়ে, আমার চা ওটা নিয়ে আসছিল। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। অনেকদিন পরে যা দুজনকে মিলে একসাথে। একদিন আগেও জানি না আমরা একদিন পরে কি হবে। বেঁচে থাকলে সব কিছু মানিয়ে নিতে হয়, এটাই জীবন। আর ঠান্ডা তো প্রচুর পড়ছে, সাথে বরফও আছে মাঝে মধ্যে পরে। যাই হোক, কি আর বলবো, এগুলা নিয়ে আমেরিকা যারা থাকে তারা জানে, ঠান্ডা বরফ মিলেই জীবনটা কাটিয়ে দিতে হয়। এই যে ঠান্ডার জন্য আমার এই গাছটা ঘরে নিয়ে আসছি। এই যে বরফ পড়ে আছে, এগুলা পরে আবার পানিতে গলে এইভাবে যাচ্ছে। দিন তো দিনের মতো করে চলে। এদিকে আমার মেয়ে চলে যাবে, মেয়ের জন্য একটু বেস্টের মাংস ছোট ছোট করে কুটে আদা রসুন জিরা ধনিয়া সব মশলা দিয়ে মেখে আমি ছোট ছোট জিপার ভেগে রেখে ডিপে রেখে দেব। মেয়ে যাওয়ার সময় নিয়ে যাবে। যখন মেয়ে কিছু খেতে ইচ্ছে করে তখনই এক প্যাকেট বের করে পাপিনে তেল পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে বা শর্মার মতো ব্যায়াম বানিয়ে খেয়ে নেবে মাঝে মধ্যে আর কি। আর বেশিরভাগ তো ওই কিনে খায় বা নুডলস এসে মিলেই খেতে হয়, কিছু করার নাই। এখান থেকে অনেক দূর আমার পাঠানো একদমও পসিবল হয় না। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।